একমাত্র ছেলের স্কুলে যাতায়াতের জন্য উপহার হিসেবে সাইকেল কিনেছেন বাবা, কিন্তু ঢাকা থেকে সেই সাইকেল গ্রামে নিয়ে যেতে লাগবে বাড়তি ভাড়া। একদিকে ছেলের স্বপ্ন পূরণ, আরেকদিকে আর্থিক সংকট। বলছি গাইবান্ধার মোহাম্মদ রাজুর কথা। ঢাকার নাখালপাড়া লুকাস মোড়ে গত 15 বছর ধরে রিক্সা চালান তিনি। ছেলের স্বপ্ন পূরণের জন্য কয়েক মাস আগে কিছু টাকা জমিয়ে কেনেন একটি সাইকেল। এবার ঈদে বাড়ি ফেরার পালা। আসলেন বাস টার্মিনালে, খোঁজ খবর নিয়ে জানলেন সাইকেলটি গাইবান্ধা নিতে খরচ লাগবে 3000 টাকা। এরপর পকেটে হাত দিয়ে দেখেন আছে মাত্র 2200 টাকা। এই টাকা খরচ করলে পরিবারের জন্য কিছুই থাকবে না। ছেলের হাতে সাইকেল পৌঁছাতে হবে, সেই হিসেব কষতে কষতে রিক্সা চালক রাজু পুরো ঝুঁকি নিলেন দুই পায়ের ওপর। ঈদের খরচ ও সাইকেল পরিবহনের সমাধান খুঁজতে 200 কিলোমিটার পথ নিজেই সাইকেল চালিয়ে যাবেন বাড়ি। 5 জুন বৃহস্পতিবার ভোর 5টায় সাইকেলের প্যাডেলে মহাখালী থেকে গন্তব্য শুরু হয় গাইবান্ধার তালুক জামিরা ফকিরহাট। সেখানেই থাকেন তার স্ত্রী, এক ছেলে ও 2 মেয়ে। পথে 3 বার 50 টাকা করে কিছুটা পথ ভ্যানে চড়েছেন রাজু। যমুনা সেতুতে সাইকেল নিয়ে পার হওয়ার অনুমতি নেই, তাই একটি মিনি ট্রাকে 100 টাকা দিয়ে সেতু পার হন। ট্রাকটি গাইবান্ধার দিকে গেলেও বেশি ভাড়া দিতে না পারায় নামিয়ে দেন রাজুকে। টানা 21 ঘন্টা সাইকেল চালিয়ে যখন বগুড়ায় পৌঁছান তখন মধ্যরাত। ঠ্যাঙ্গামারা এলাকায় চলছে সেনাবাহিনীর চেকপোস্ট। মধ্যরাতে সাইকেল আরোহী দেখে জিজ্ঞাসাবাদ করেন দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট আল ফাহাদ। ছেলের জন্য বাবার এমন ত্যাগের গল্প শুনে মুগ্ধ সেনা কর্মকর্তা। তখনই সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে দেয়া হয় খাবার। এরপর নিরাপদ যাত্রার জন্য একটি ট্রাক ঠিক করে দেন লেফটেন্যান্ট ফাহাদ। সাইকেল তোলা হয় ট্রাকের পেছনে, আর চালকের পাশেই বসিয়ে দেন মোহাম্মদ রাজুকে। সেনাবাহিনীর পক্ষ থেকে খাবার ও ট্রাকে করে গাইবান্ধা যাবার সুবিধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ রাজু।